সে মন্দিরে যেয়েই আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। হঠাৎ করে দেখা যায় সমুদ্র পথে দাউ দাউ করে দেও আসতেছে। তখন ওই হাফিজ আবুল বারাকাত আল্লাহর নবীর বর্ণনা মতে সূরা বাকারার তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় এই ঘরে জিন ভূত আসতে পারে না, জিন ভূত ঘরে থাকলে থাকতে পারে না। দেওয়া আসতেছে, হাফিজ আবুল বারাকাত আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিয়েছে। এইবারে আল্লাহর কোরআনের রাখারে ওই দেওরে ধরছে। দেও সামনে আসতে পারে না, ফাঁসনও যেতে পারে না, ধরছে আল্লাহর কোরআনের রাখারে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। ও জমানা মে मुअज़्ज़ज़ थे मुसलमान होकर अब खार हुए हम तारिके कुरआन होकर। কোরআন ছাইরেই আমাদের এই দুরবস্থা। ছেলেটা যখন সূরা বাকারা তেলাওয়াত শুরু করছে কি মাত্র দের কানে সূরা বাকারার তেলাওয়াতের আওয়াজ লাগছে, লাগার সাথে সাথে সামনে আসতে পারে না, পাছুনো যেতে পারে না, তার গায়ে যেন আগুন জ্বলা উঠছে। আগুয়ে বসেন, গায়ে গায়ে লাগে বসেন। এটা নবীজি বহুত বড় সুন্নাত। আল্লাহর কাছে বলছি কথার গুরুত্ব দিয়ে আমরা সবাই আগুয়ে বসেন, গায়ে গায়ে লাগে বসেন, আদি আদি বসেন। আমরা খুব খেয়াল করি আমাদের জীবনের কোনো কথা, কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না। কথা এবং কাজ অনুযায়ী যদি আমাদের কাছে আমল না থাকে, আবার আমল থাকলেও কবুল হবে না যদি নিয়ত সহি না থাকে। এই জন্যই বলা হয় যার আমলের নিয়ত যত সহি থাকবে তার আমলের ওজন তত বাড়ি হবে। এইভাবে আমল নিয়ত যদি সহি থাকে তারপরেও কবুল হবে না আমল যদি সুন্নত মোতাবেক না হয়। মাফ করবেন আমাকে, এখন অনেক আপনারা দূরে আছেন। নবী আলাইহিস সালামের আহাম সুন্নত হইল গায়ে গায়ে লেগে বসা, আজি আজি বসা, মিলেমিশে বসা। যদি আজকের বসাটা আমাদের নবীজির সুন্নত মোতাবেক হয়ে যায় তখনই আমাদের বসা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মনে রাখবেন আজকের এই বসা যদি আমাদের আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম আমাদের এই বসার হবে আরো বেশি দাম। এই উম্মতের মুফতি, এই উম্মতের ফাকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারো জীবনের কোন আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, সারা দুনিয়ার যে দাম এই আমলের হবে আরো বেশি দাম। এই জন্য আমরা আপনাদের কষ্ট দিই। এখনো প্রত্যেকে খেয়াল করেন কারোর সামনে ডানে বামে খালি জায়গা যেন থাকে না, এটা পুরা করেন। এই উম্মতের বুজুর্গ সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, যদি কারো জীবনের কোন আমল কবুল হয়ে যায়, মনে করুন কেউ যদি সারা দুনিয়ার মালিক হয়ে যায়, যত লাভ, কারো জীবনের কোন আমল কবুল হইয়া গেলে এই আমলের আরো বেশি লাভ। এই জন্য আমরা সবসময় খেয়াল করবো আমার জীবনের সব কাজ যেন নবীজির সুন্নত মোতাবেক হয়ে যায়, নবীজির আমলের সাথে, নবীজির কাজের সাথে যেন আমার আমলটাও মিল হয়ে যায়। যদি এই হয়, হাদিস খান আবারও বলছি, নবী বলেন কারো জীবনের কোনো কথা, কোনো কাজ আল্লাহর কাছে কবুল হবে না কথা এবং কাজ অনুযায়ী যদি আমল না থাকে।
আমল থাকলেও কবুল হবে না, আমল নিয়ত যদি সহি না থাকে। নিয়ত সহি থাকলেও কবুল হবে না, আমল যদি সুন্নত মোতাবিক না হয়। ধন্যবাদ আপনাদের, আপনাদের এই পাশে এখানে নূরে মদিনা মাদ্রাসা, যেখানে দাওরে হাদিস পর্যন্ত পড়া হইতেছে, নবী আলাইহিস ইসলামের হাদিসগুলো পড়া হইতেছে, পড়ানো হইতেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কসফের দ্বারা দেখে দেখে বলে গেছেন, যেখানে নবী আলাইহিস ইসলামের হাদিসগুলো পড়ানো হয় এই জায়গার সম্পর্ক সরাসরি নবীজির রওজায়ে পাকের সঙ্গে হইয়া যায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আরো কসফের দ্বারা দেখে দেখে বলে গেছেন, যেখানে নবী আলাইহিস ইসলামের হাদিসগুলো পড়ানো হয় এই জায়গায় সরাসরি আল্লাহর আরশ থেকে নূরের ছিটাগুলো আসতে থাকে। যারা মুহাদ্দিসিন পড়ান আর যারা ছাত্ররা পড়ে, এদের উপর আরশ থেকে আসা নূরের ছিটাগুলো পড়তে থাকে। তাই সবচেয়ে বড় কথা, পার্সি মাদ্রাসা যেখানে নবী আলাইহিস ইসলামের সুন্নাত আমল শিখানো হয়, আর আমরা আসছি কিছু জানার জন্য, যাতে আমাদের আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আমি এখনো বলছি, যাদের সামনে আমি কথা বলছি, আপনারা এই সুন্নতের উপর আমল করেন, আগুয়ে বসেন, গায়ে গায়ে লেগে বসেন, আদি আদি বসেন। আমি আমার মতের উপর কিছু করবো না, আল্লাহ আল্লাহ রসুলের এখানে কি আইন কানুন রয়ে গেছে সেই অনুযায়ী কাজ করব। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমাদের যেন বুঝ দেন। সবাই আমিন বলেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে ৭৯তম আপনাদের এখানে তাফসীর সম্মেলন। আমরা ছোটবেলায় এখানে তাফসীর হইতো আসছি, এখন আমরাও তো কাব্বারানি মৌতুল কুবারা বৃদ্ধ হয়ে গেছি। আল্লাহর রহমতে তাফসীর চলছে। এগুলো প্রমাণ করে যে ভাইদের এই আয়োজন, তাদের এই মেহনত এই পর্যন্ত যে চলে আসছে, তা আল্লাহর দরবারে একটা গ্রহণযোগ্যতা, তার মানে কবুল হয়ে গেছে। আর কারো যদি কোনো আমল কবুল হয়ে যায়, সফলতা অর্জন করা বড় কথা নয়, ধৈর্য রাখা বড় কথা। তাই এই পর্যন্ত ৭৯তম আজকে এই তাফসীর সম্মেলন চলতেছে, চলে আসতেছে। আজকে আবার প্রথম দিন। আমরা যেন পুরা ৭ দিন এতে অংশগ্রহণ করতে পারি। কোন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি জমে বসতে পারে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় ৫০ লক্ষ নেকি দান করে দিবেন। তাই আজকের শুরু দিনে আল্লাহ তাআলা ভাইদের এই মেহনত, এই আয়োজন, আমাদের আশা পোশাক পড়াশোনা আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমরা সবাই আমিন বলি, আরো জোরে আমিন বলি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, কোরআন থেকে কেউ যদি বিমুখ হয়ে যায় তার পরিণাম কি। কোরআন থেকে সরে রইল না, তেলাওয়াত করলো না, শিখিল না, কোরআনকে ভালোবাসলো। আমরা যদি কোরআনের একটু পরিচয় চাই, তাহলে আমরা দেখব বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা আমাদের ৩০ পারা কোরআন দান করছেন। যে জায়গায় সর্বপ্রথম কোরআনে কারীমের ইকরা সূরার কয়েকখানা আয়াত নাযিল হয়েছিল, এই জায়গাখানায় আজকে যারা ভূতত্ত্ববিদ, মাটি ইন্সপেকশনকারী, তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন এই জায়গাতে এত মূল্যবান জিনিস তৈরি হয়ে গেছে, যার ১ তুলার মূল্য ১০০ তুলা স্বর্ণের মূল্যের চেয়েও অনেক বেশি। যে রাতে কোরআন নাযিল হয়েছিল, এই রাতখানা যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবগুলো রাত যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে যে রাতে কোরআন নাযিল হয়েছিল শবে কদরের রাত, এই রাতের পাল্লাটাই ভারী হবে। যে মাসে কোরআন নাযিল হয়েছিল রোজার মাস, মাস বড় দামি,
যে নবীজির কাছে কোরআন নাযিল হয়েছিল, নবী এত দামি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলগণকে যে পরিমাণ মুজিজা আল্লাহ তাআলা দান করছেন, আমাদের নবীজিকে তার চেয়ে আরো বেশি মুজিজা আল্লাহ তাআলা দান করে দিয়েছে। নবী এত দামি, আজকে হায়াতুন নবী যে মদিনার কবর শরীফে আরামে আছেন, জিন্দা নবী, নবীজির শরীর মোবারকের সঙ্গে কবরের যে মাটি লাগানো আছে, এই মাটির দাম আল্লাহর আরশের চেয়েও অনেক বেশি। তাই মুহতারাম, কোরআন বড় দামি। যে পড়বে, যে কোরআনকে ভালোবাসবে, যে কোরআনকে মহব্বত করবে, আল্লাহ তাকে দুনিয়া পরকালে সব জায়গায় ইজ্জতওয়ালা দামি বানিয়ে দিবেন। এইবারে আমি যদি কোরআন না পড়ি, কোরআনকে মহব্বত না করে, কোরআনকে ভালো না বাসি, তাইলে আল্লাহর কোরআনে আমাকে যে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমা দেওয়া হয়েছে, ওয়াকাল আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন যে আল্লাহ আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে মহব্বত করে নাই, কোরআনকে পড়ে নাই। যদি দুনিয়ার এই কথা বলা হয় তাহলে তার প্রমাণ হবে এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বুঝাবার চান, নবী যদিও আপনার কথা তারা মানে না, কোরআনকে ভালোবাসে না, কোরআনকে মহব্বত করে না, জেনে রাখবেন আগে যত রাসূলগণ নবীগণ দুনিয়ায় আসছেন তাদেরও একদল দুশমন ছিল, তারাও তাদের কথা মানে নাই। তাই আপনি এত বিচলিত হওয়ার কথা না, আপনার মনকে শান্ত রাখেন। যারাই কোরআন পড়বে না, যারা কোরআনকে ভালোবাসবে না, এদের পরিণাম ভালো হবে না। পরকালে নবী যদি এই বিচার দেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে ছাড়ছিল, কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে মহব্বত করে নাই, তাহলে রাসূল যাদের বিরুদ্ধে বিচার দায়ের করবেন, বলেন তাদের পরিণাম ভালো হবে না খারাপ হবে? তাহলে আমাদের উচিত হইল কোরআন আমি নিজে পড়ব, ছেলে মেয়েদের পড়াবো, কোরআনকে মহব্বত করব। যারাই কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহ তাদের এত ইজ্জত সম্মান দিবেন। নবীজি বলেন কোরআন কাল কিয়ামতের সুপারিশগার হবে, আর আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। কোরআন কিছু মানুষের বিরুদ্ধে বিচার দায়ের করবে, তাও আল্লাহ তাআলা শুনবেন। এইবারে নবী বলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে সামনে রাখবে, কোরআন নিজে পড়বে, কোরআনের আইন অনুযায়ী নিজের জীবন ব্যবস্থা পরিচালনা করবে, কোরআন তাকে ইজ্জত দিতে দিতে চরম ইজ্জতের জায়গা বেহেশতে পৌঁছাইয়া দিবে। ওয়ামান খালফাহু খালফা যাহরিহি, আর যে কোরআনকে তার পিছে রাখবে, কোরআনকে ভালোবাসবে না, কোরআনকে মহব্বত করবে না, কোরআনকে আইন কানুন মানবে না, সাকাতাহু ইলান নার, নবী বলেন আল্লাহ তাআলা বেজার হইয়া তার ঠিকানা দুজকে জাহান্নামে করে দিবেন। তাইলে প্রমাণ, যদি কোন মানুষ কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, সে এত দামি হবে, এত দামি, এত সম্মানী হবে। মনে রাখবেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের জন্য, কোরআন মাখলুক না গায়রে মাখলুক, এই বিষয়ে বাদশাহ ওনার সঙ্গে ঝগড়া, শেষ পর্যন্ত ওনাকে জেলখানায় রাখছিল। হ্যাঁ, যদি কোরআনের কারণে আমাদেরকে জেলও দেওয়া হয়, সমস্যার কিছু নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জেলখানায় রাখা হয়েছিল। প্রথম দিনে ওনার গায়ে 30টা বেত্রাঘাত করা হয়েছিল। প্রথম বেতের আঘাতের সাথে সাথে ওনার শরীর থেকে রক্তের ছিটা 30 মাইল 30 হাত দূরে যাইয়া পড়ছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় এমন ভাবে ওনাকে বেত্রাঘাত করা হয়েছিল, একবারে মরণের আগ পর্যন্ত
ওনাকে চিকিৎসা করার পরও 1000-এরও বেশি বেতের দাগ ওনার শরীরে দেখা গেছে। এই কারণে আহমদ বিন হাম্বল এত দামি ছিলেন, একসময় ওনাকে এই বেত্রাঘাতের কারণে ওনার পায়জামার ফিতা খুলে গেছে। দর্শকরা দেখতেছে, দুইটা গায়েবী হাত আইসা ওনার পায়জামার ফিতা বান্ধা দিছে। গরমের মধ্যে উটের পিঠে সোয়ার করাইয়া কষ্ট দেওয়া হয়েছিল। কিছু ভক্তরা দেখতেছে হযরত জি মুসমুসাইয়া হাসেন। পরবর্তীতে তারা জিজ্ঞেস করলো, এইভাবে কষ্ট দেওয়া হয়েছে, আমার কষ্ট লাগে, আপনি দেখলাম মুসমুসাইয়া হাসেন। উনি বলছেন, আমি যা দেখছি তোমরা তা দেখো নাই। আমি দেখলাম আমার আগে আগে নবীজি বেহেশতের স্বর্ণের একটা উটের পিঠে সোয়ার হইয়া আমার আগে আগে যান, আর বলেন, হে আহমদ ইবনে হাম্বল, হকের উপর আছো, সত্যের উপর আছো, এই অবস্থায় যদি তোমার মরণ হয়, কাল কিয়ামতে আমি নবীর সাথী হইয়া বেহেশতে চলিয়া যাইবা। এইভাবে ওনাকে কষ্ট দেওয়া হয়েছিল, জেলখানার কষ্ট, বেত্রাঘাতের কষ্ট, দুপুরের রৌদ্রতে কষ্ট। এই কষ্টের বিনিময়ে এক রাতে নবীজি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে বলছিলেন, এই ইমাম শাফি আহমদ ইবনে হাম্বলের জেলখানায় যাইয়া সুসংবাদ বাণী জানাও, হকের জন্য, কোরআনের জন্য এভাবে কষ্ট করতেছে, সত্যের উপর আছে, এই অবস্থায় যদি মরণ হয় আমি নবীর বেহেশতের সাথী হবে, তাকে জেলখানায় সুসংবাদ বাণী জানাও। ইমামে শাফি যাইতে পারেন নাই, খাদিমকে পাঠাই দিছেন। খাদিম যাইয়া আহমদ ইবনে হাম্বলের জেলখানায় নবীর সুসংবাদ বাণী জানাইছিল। আহমদ ইবনে হাম্বল বলছিলেন, সব নবীগণের সুন্নত হইল কেউ যদি কোনো সুসংবাদ বাণী জানায় তারই কিছু হাদিয়া দেওয়া। তুমি আমাকে নবীর সুসংবাদ বাণী জানাইলে আমি তোমাকে এই সুন্নত হিসাবে কি হাদিয়া দিব? আমার তো দেওয়ার কিছু নাই, তবে শুনো, আমার ফারা ফিরা, আমার পরনের কুর্তাটা আমি তোমাকে হাদিয়া হিসাবে দিলাম। ইমাম শাফি অপেক্ষমান যে খাদিমকে আহমদ ইবনে হাম্বল কি হাদিয়া দেন। আহমদ ইবনে হাম্বল ওই ইমাম শাফির খাদিম আহমদ ইবনে হাম্বলের পুরাতন ফারা ফিরা কুর্তা নিয়ে গেছে। ইমাম শাফি জিজ্ঞেস করেন, ইমাম আহমদ ইবনে হাম্বল তোমাকে কি হাদিয়া দিচ্ছেন? হুজুর, দেওয়ার কিছু নাই, ওনার পরনের ফারা ফিরা কুর্তাটা, পুরাতন কুর্তা আমাকে হাদিয়া হিসাবে দিচ্ছেন। ইমামে শাফি বলছিলেন, এরে খাদিম, এটা তোমার হক, তুমি নিয়ে যাবে, তবে আমার অনুরোধ, তুমি আমাকে আহমদ ইবনে হাম্বলের পুরাতন কুর্তা, ফারা ফিরা কুর্তার দুইয়া কিছু পানি আমাকে দিয়ে যাও। যদি এই পানি দ্বারা আমাকে গোসল দেওয়া হয়, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার কবরে আযাব দিবেন না। মেরে খাদিম, একটু পানি আমাকে দিয়ে যা, এটা তোমার হক। না হয় আমি বলতাম, আহমদ ইবনে হাম্বলের কুর্তাটা আমাকে দিয়ে দাও, যাতে করে আমার মরণের পর আহমদ ইবনে হাম্বলের কোরআনওয়ালার কুর্তা দিয়া আমাকে যেন কাফন দেওয়া হয়। যদি কাফন দেওয়া হয়, এতে করেও আল্লাহ তাআলা আমার কবরে আযাব দিবেন না। তবে এটা তোমার হক, আমাকে একটু পানি দিয়ে যাও, যাতে করে আহমদ ইবনে হাম্বলের দোয়া কুর্তার পানি দ্বারা যেন আমাকে গোসল দেওয়া হয়। যদি আহমদ ইবনে হাম্বলের কুর্তার দোয়া পানি দ্বারা আমাকে গোসল দেওয়া হয়, এও আমার বিশ্বাস, এই খাতিরে আল্লাহ তাআলা আমার কবরে আযাব দিবেন না। একজন কোরআনওয়ালা আহমদ ইবনে হাম্বল, নবীজি বলেন, মান জাআলাহু আমামাহু আদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রাখবে, নিয়মিতভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, কোরআনের বিধিনিষেধ মানবে, ওই কোরআন তাকে ইজ্জত দিতে দিতে চরম ইজ্জতের জায়গা, বেহেশতের মেহমান বানিয়ে দিবে। মেরে মুহতারাম, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের কারণে যদিও কষ্ট পাইছেন, মনে রাখবেন, আমাদেরকে যদি কোরআনের কারণে কষ্ট দেওয়া হয়, কি লাভ হবে? আহমদ ইবনে হাম্বলের ইন্তেকালের পর এক বর্ণনায় পাওয়া যায়, ওনার নামাজে জানা যায় 1,03,00,000 মানুষ শরীক হয়েছিল। অসুবিধা নাই, কোরআনের জন্য যদি আমাদেরকে
এর মহব্বতের দ্বারা প্রাণ দিতে হয়, জান দিতে হয়, সবকিছু দিতে হয়, দিতে পারি, কোরআন ছাড়তে পারি না। রসুল আল্লাহর ভাষায় আল্লাহ যে বলেন, রসুল তো কাল কিয়ামতে যারাই কোরআনকে বাদ দিয়া দেয়, কোরআনকে ছেড়ে দেয়, না আছে শিক্ষা, না আছে তেলাওয়াত। কোরআন এক হাদিসে নবী বলে গেছেন, কাল কিয়ামতে কোরআন কিছু মানুষের গলার মধ্যে যে জাপাইয়া ধরবে, হাড়ের মতো তার গলায় যে ফেস লাগাবে, আর বলবে আল্লাহ সে তো আমাকে পড়ে নাই, আবার পড়ছিল তেলাওয়াত করে নাই, বস্তু নিতে ঘুরে রাখা সে এমনি ভাবে জীবন কাটাইছে, না তেলাওয়াত করছে, না নিয়মিত ভাবে তেলাওয়াত করছে, না আমার বিধি নিষেধ মানছে। এ আল্লাহ, আজকে আপনার দরবারে তার বিরুদ্ধে আমি বিচার দায়ের করলাম। আওয়াজ দিয়ে সবাই বলেন, কোরআন আমাদের বিরুদ্ধে বিচার দায়ের করত কেউ চান? জোরে কোন কেউ চান? রসুল আমাদের বিরুদ্ধে বিচার দিতেন, এই কোরআনের অবমাননা করছি বলে আমরা কেউ চান? তাইলে আমরা যারা কোরআন পড়ছি, যারা পড়ে নাই এক অবস্থার, যারা পড়ছি আমরা, আমাদের উচিত হইল নিয়মিত ভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করা। আমাদের মধ্যে আজকে কোরআনের গাফলা, কাদসিয়ার যুদ্ধের একটা অংশ আমরা যদি তালাশ করি তাহলে দেখব সারা রাত, পরের দিন রোমান বাহিনীর সঙ্গে মোকাবিলা হবে, সারা রাত তারা কোরআনে কারিমের তেলাওয়াত করছিল। কেউ নামাজ পড়ছিল, কেউ সেজদায় ছিল, কেউ দুহাত উঠাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করছিল। বেশি অংশভাবে তারা কোরআনে কারিমের তেলাওয়াতের গুরুত্ব দিছিলেন বলে পরের দিন 60 জন মুসলমানকে 60,000-এর মোকাবিলায় আল্লাহ তাদের জয়ী বানিয়ে দিছিলেন। আমার দিয়ে সবাই বলেন, নিয়মিত হবে কোরআনে কারিমের তেলাওয়াত করতে রাজি আছেন? আজকে তেলাওয়াতের অভাব, আফসোসের সঙ্গে বলা হয়, আমরা যারা কোরআন শিখছি নিয়মিত ভাবে আমি তেলাওয়াত করব, আমি যেন কোরআন ভুলি না। যারা কোরআন পড়া কোরআন ভুলে যাবে, ওই কোরআন তার গলায় আঁকড়িয়ে ধরবে, হাড়ের মতো থাকবে, আর আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। যারা কোরআন পড়ছে বলে নাই, তবে নিয়মিত ভাবে তার তেলাওয়াত করে নাই। কোরআনের হক হইল প্রতিদিন এক পারা কোরআন পড়া, 30 দিনে এক খতম, না হয় বেশির চেয়ে বেশি 40 দিনে এক খতম। এটা হইল কোরআনের হক। আওয়াজ দিয়ে সবাই বলেন, কোরআনের হক আদায় করতে রাজি আছেন? রসুল যে বলবেন আমার কওম ছাড়ছিল কোরআন, মানে একদলে কোরআন পড়েই নাই, কাফির মুশরিকেরা কোরআন মানেই নাই। মানে নাই শুধু এই না, বরং কোরআনের বিরুদ্ধে। কিছু মুশরিকেরা এরা তো এমন ছিল যারা নীরবে, আবু জেহেল, উতবা, সাইবা, নবীজি রাতের অন্ধকারে কাবার পাশে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন, তারা লুকাইয়া যাইয়া কোরআনের তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। লুকাইয়া যাইয়া, কেউ যেন দেখে না। কোনদিন যদি একজন আরেকজনের সঙ্গে দেখা হয়ে যেত, এই আমরা না নিষেধ করলাম নবীর মুখে তেলাওয়াতের আওয়াজ শুনল না, কয় আমি ভাবছি আপনি আসবেন না, আপনি দিকে আসছেন। হ্যাঁ কয় আমি ভাবছি তুমি আসবা না, তুমি দিকে আসছো। এইভাবে তারা, এরপরে চুক্তি হয়েছে আর কেউ আসবো না। পরের দিন দেখা যায় আবার আবু জেহেল নবীর মুখে তেলাওয়াত শোনার জন্য কাবার পাশে চলে গেছে। ভাবতেছে শক্তভাবে ওয়াদা হয়েছে, মনে হয় আর কেউ আসবে না। দেখা যায় উতবা, সাহেবা তারাও গেছে। আর কি হইল, আমরা এইভাবে ওয়াদা করলাম নবীর মুখের তেলাওয়াত শুনবো না, ভাবছি আপনারা আসবেন না, তেলাওয়াতটা শুনি বড় ভালো লাগে, এই তো আসছিলাম। এরপরে তারা পরামর্শ করে, আমরা যদি এইভাবে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করি, বাকিদের কি অবস্থা হবে। এরপরে আরো শক্তভাবে তারা ওয়াদা করছে। মেরে মুহতারাম, এইভাবে তারা শুনত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, কানতেন। এইভাবে কাফির মুশরিক তারা, তাদের বাচ্চারা আবু বকরের কাছে যাইয়া তারাও তেলাওয়াত শুনত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের সঙ্গে তাল মিলাইয়া তারাও কানত। এই ছিল কোরআনের অবস্থা। তারা কিভাবে ছাড়ছে কোরআন?
নজর বিন হারিস কোরআনে পাওয়া যায়, তার ঘটনা সূরা লুকমানে আল্লাহর ভাষায় আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। ওই মানুষদের মধ্যে ওই মানুষ মুরাদ হইল নজর বিন হারিস। যখন দেখলো কাফির মুশরিকেরা, তার দলের মানুষেরা নবীর মুখে তেলাওয়াতের আওয়াজ শোনা চায়, তেলাওয়াতের আওয়াজ কোরআন থেকে কিভাবে বিমুখ করা যায়, এই উদ্দেশ্যে নজর বিন হারিস পারস্যের বাজারে যাইয়া কিছু কিস্সা কাহিনীর বই পুস্তক, এমনকি তাফসীরের কিতাবে আছে সুন্দরভাবে সুন্দর কণ্ঠে গান গাইতে পারে বান্দিও খরিদ করে আনছে। আইনা বলে, হে আমার দলের মানুষেরা, আরে নবীর মুখে তোমরা কোরআনের তেলাওয়াত শোনো, আসো আমি এগুলা বান্দি খরিদ করে আনছি, কত সুন্দর গান গায়। নাউযুবিল্লাহ বলে। কোরআন থেকে সরানোর জন্য রাসূল যে তাদের বিরুদ্ধে বিচার দায়ের করবেন কাফির মুশরিকদের বিরুদ্ধে, এই জন্য যে কোরআন থেকে সরানোর জন্য মানুষদের ওই গায়িকা সুন্দর ভাষায় গীত গায় বান্দি খরিদ করে আনছে, যাতে করে মানুষ ওই বান্দির মুখে, গায়িকার মুখে গীত শুনে, সুন্দর ভাষায় গান শুনে, কোরআন যেন শুনে না। আর বলতো নজর বিন হারিস, আরে কোরআনে কারীমের মধ্যে আগের যুগের কওমে আদ, কওমে সামুদ, কওমে ফেরাউন, কওমে সালেহ, কওমে ইউনূস, এদের কিস্সা কাহিনী আমি আরো সুন্দর সুন্দর কিস্সা কাহিনীর বই খরিদ করে আনছি, তোমরা এই বইগুলো পড়ো। এই নজর বিন হারিস এমন করছিল, আল্লাহ তাআলা বলেন তার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, উলাইকা লাহুম আযাবুন আজিম, বড় আযাব আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রাখছেন। এমনকি তাদেরকে যখন কোরআনে কারীমের তেলাওয়াত তাদের সামনে করা হইতো, তাদের শোনানো হইতো, তখন তারা শুনতো না, না শুননা আরো বিদ্রুপ করত। এই কারণে আল্লাহ বলেন তাদের জন্য রয়ে গেছে আযাবুন আলিম, আযাবুন আজিম, কষ্টদায়ক আযাব আল্লাহ তাআলা তাদের জন্য তৈরি করে রাখছেন। তাহলে কাফির মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর রাসূল কাল কিয়ামতে বিচার দায়ের করবেন। এরা কোরআন থেকে সরে থাকতো, মানুষকে সরানোর জন্য যত রকমের ব্যবস্থাপনা আছে তা তারা করত। নাউযুবিল্লাহ বলে। তাহলে কি বুঝলাম আমরা, আমাদের সমাজের মধ্যে যদি কেউ এমন করে যাতে করে কোরআন কেউ শিখতে পারে না, কোরআন যেন পড়তে পারে না, কোরআন থেকে বিমুখ করার জন্য কেউ যদি এমন ব্যবস্থা করে, নজর বিন হারিসের মতো মুশরিক, তার মতো তাদের যে অবস্থা, ওদের হবে সেই অবস্থা। তাই আমাদের উচিত হইল এমন যেন আমার দ্বারা না হয়, যে আমার দ্বারা একটা মানুষ কোরআন থেকে সইরা থাকবে, কোরআন থেকে বিমুখ হবে। বরং আমি বলার চাই, আমি গার্জিয়ান হইয়া আমাদের ছেলে মেয়েদের যদি কোরআন না শিখাই, একটা কথা জেনে রাখবেন, একটা লোক জাগতিক বিদ্যা আমরা নিষেধ করি না, তবে সঙ্গে যেন কোরআনও থাকে। যদি কোরআন না থাকে, জাগতিক বিদ্যা থাকে, তাহলে আপনি কিন্তু ফেইলার হবেন। জাগতিক বিদ্যা আপনার মরণ পর্যন্ত আপনার সাথে থাকবে, মরণ যেই হয়ে যাবে আর কিছু আপনার সঙ্গে না। কিন্তু কোরআন আপনার মরণে, আপনার কবরে, আপনার হাসরে, আপনাকে বেহেশতে না পৌঁছানো পর্যন্ত আপনার সাথ ছাড়বে না। তাই নবী বলে গেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রাখবে, নিজে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, ছেলে মেয়েদের পড়াবে, কোরআনের বিধিনিষেধ মানবে, কোরআন তাকে কবরে, মরণে, কবরে, হাসরে সব জায়গায় ইজ্জত দিয়া চরম ইজ্জতের জায়গা, বেহেশতের মেহমান বানিয়ে দিবে। কোরআন আমি যদি না পড়ি, আমার পরিণাম কি হবে? ওমান জাআলাহু খালফা যাহরিহি, যে কোরআনকে পিছে রাখে, না নিজে পড়ে, না ছেলে মেয়েদের পড়ায়, না পড়ানোর কোনো ব্যবস্থাপনা করে, ফিসে রেখে দিছে, না তেলাওয়াত করে, না আইন কানুন মানে, নবী বলেন ফাকাতাহু ইলান নার, ওই কোরআন আল্লাহর দরবারে বিচার দিয়া দিয়া তার ঠিকানা জাহান্নাম, দুজখে করে দিবে। আমি যদি গার্জিয়ান হইয়া ছেলে মেয়েদের কোরআন না শিখাই, আমি একটা ঘটনা বলার চাই।
একটা লোক তার ছেলেকে জাগতিক বিদ্যায় শিক্ষিত বানাইতে বানাইতে এই পর্যায়ে যে পৌঁছে গেছে, এখন সে বিদেশ যাইতে হবে উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য। যাইতে হইলে বহু টাকা পয়সার প্রয়োজন। ক্ষেত কৃষি বিক্রি করছে, এমনকি ভিট বাড়ি বিক্রি করছে, বিক্রি করে পাঠাইয়া দিচ্ছে। সেখানে যাওয়ার পর সে পড়তেছে, উচ্চ শিক্ষিত হবে, তার কাছে কোরআন নাই, দিন ইসলাম নাই, কিছু নাই। এরপরে আবার চিঠি লিখছে, আরো কিছু টাকার প্রয়োজন, একটা গাইড বই খরিদ করব, আমার শিক্ষার শেষ সমাপনীতে আমি পৌঁছবো, বিরাট বড় অঙ্কের টাকার আমার চাকরি হবে, চিন্তার কোনো কারণ নাই। তারা ভিট বাড়ি বিক্রি করে তার কাছে টাকা পাঠিয়ে দিচ্ছে। ওখানে যাওয়ার পর টাকাগুলো দ্বারা সে গাইড বই খরিদ করছে, লেখাপড়া করতেছে, ডিগ্রি পাস করে নিছে। এখন তার চাকরি হবে আল্লাহর হুকুমে। এমন একটা রূপ তার হয়ে গেছে যে রূপের আর চিকিৎসা ওখানে নাই। ডাক্তাররা বলে, যদি বাঁচবার চাও, মা বাবার মুখ দেখবার চাও, তাইলে দেশের বাড়িতে ফিরে যাও। বলেন তার পরিণামটা কি? অথচ আল্লাহর নবী বলেন কোরআনে কারিমে সূরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দা, আলহামদুলিল্লাহ সূরা হইছে সর্ব রোগের ঔষধ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন এক গ্রামের কিনারে দিয়া। আল্লাহ চিল্লার আওয়াজ শোনা যায়। যাইয়া দেখেন এক বড় মানুষ, তাকে বিষধারী সাপ কামড় দিছে। তার নমুনা ভালো না, মরণাপন্ন। আবু সাঈদ খুদরি নবীর সাহাবী, তার মাথায় আঙ্গুল দিচ্ছে, খমরে আঙ্গুল রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়া ফু দিলেন, খমরও লইরা উঠছে। আঁটুতে আঙ্গুল রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়া ফু দিলেন, দেখা যায় আঁটুও লইরা উঠছে। পায়ের আঙ্গুলে আঙ্গুল রেখে আলহামদুলিল্লাহ সূরা পড়া ফু দিলেন, দেখা যায় পায়ের আঙ্গুলও লড়া দিছে। না আল্লাহ তার পুরা হুঁশ ফিরাই দিছেন, সে সুজা দাঁড়াইয়া গেছে। আল্লাহর নবী হাদিসে বলে গেছেন, সূরাতুল ফাতিহা কোরআনে কারীমের একলা সূরা। এই সূরার উদাহরণ না আছে তাওরাতে, না আছে জবুরে, না আছে ইনজিলে, না আছে কোরআনে। এই জন্য কোন বর্ণনায় আছে আলহামদুলিল্লাহ সূরাখানা কেউ যদি একবার পড়ে, সে যেন আসমানি বড় বড় 4 কিতাব খতম করল। আপনাদের সামনে আমল হিসাবে বলছি, 5 ওয়াক্তের নামাজের পরে নবীর আমল ছিল সূরা ফাতিহা পড়া। আপনি যদি 5 ওয়াক্তের নামাজের পরে সূরা ফাতিহা একবার করে 5 বার পড়েন, আপনি যেন আসমানি 4 কিতাব 5 বার খতম করলেন। কুতুবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, 5 ওয়াক্তের নামাজের পরে কেউ যদি সূরা ফাতিহা পড়ার অভ্যাস করে, আল্লাহ তাআলা আল্লাহর গায়বী ধনের ভান্ডার থেকে তাকে সাহায্য করবে। তাইলে কি বুঝলাম? কোরআনে কারীম আল্লাহর দেওয়া কিতাব, এমন কিতাব যার মধ্যে সব সমস্যার সমাধান রয়ে গেছে। আপনি যদি রোগী হন, তাফসীরের কিতাবে পাওয়া যায় 7 পারায় রয়ে গেছে সূরা আনআম। সূরা আনআম কোন রোগীর উদ্দেশ্যে যদি পড়া হয়, আল্লাহ তাকে রোগ থেকে আরাম দান করে দিবেন, আল্লাহ তাকে রোগ থেকে শিফা দান করে দিবেন। সূরা আনআম 7 পারায় রয়ে গেছে। আপনি যদি 21 পারার আলিফ লাম মিম সেজদা সূরা, 29 পারার সূরা মুলুক, 2খানা সূরা যদি আপনি পড়তে পারেন, নবী বলেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় সবে কদরের সমান সওয়াব দান করে দিবেন। কবরে যাওয়ার পর 21 পারার আলিফ লাম মিম সেজদা সূরা আপনার লাশের উপর তার ডানা রাইখা দিবে, আর ঝগড়া করবে ফেরেশতাদের সঙ্গে, সে আমাকে পড়নেওয়ালা, তাকে কবরে আযাব দিতে দিব না। এভাবে সূরা মুলুক তাবারাকাল্লাযী সূরা, ওইয়ে নবী বলেন কবরে ঝগড়া করবে, এ আল্লাহ আমাকে সে রাত্রে তেলাওয়াত করছে, তাই তার কবরে যেন আযাব হয় না। এ আল্লাহ আমাকে হয়তো কোরআন থেকে সরাইয়া নেন, না হয় তার কবর থেকে আযাব সরাইয়া দেন। আল্লাহ তাআলা নাইকা বলবেন, তোমাদের কোরআনের দেই নাই সরানোর জন্য, তোমাদের সরাইলাম না, বরং তোমাদের পড়নেওয়ালার কবর থেকে আযাব সরাইয়া দিলাম। তাহলে কোরআনে কারীম এত ব্যবস্থাপনা আমাদের জন্য, দুনিয়ায় সুখ আরাম, মরণে কবরে আরাম। কিন্তু আপনার কাছে যদি কোরআন না থাকে, আমরা বলি জাগতিক বিদ্যা যা পারেন করেন, সমস্যা নাই, তবে কোরআনও যেন থাকে।
সবাই রাজি আছেন? ওই ছেলের বাবা যা প্রয়োজন বিট বাড়ি বিক্রি করে পাঠাইয়া দিছে বিদেশ বাড়িতে, টাকা পয়সা সে ওখানে গাইড বই খরিদ করছে, লেখাপড়া করছে, উচ্চ শিক্ষিত, উচ্চ ডিগ্রি লাভ করছে। এইবারে দেখা যায় তার এমন রোগ হয়ে গেছে যে রোগের আর চিকিৎসা নাই। ডাক্তাররা বলে মা বাবার মুখ, আত্মীয় স্বজনের মুখ যদি দেখবার চাও দেশের বাড়িতে ফিরে যাও। সে ওখান থেকে যোগাযোগ করছে, আমি এত তারিখে দেশের বাড়িতে আসতেছি, আমাকে তোমরা বিমানবন্দর থেকে নিয়ে যাবে। এরা মনে মনে ভাবতেছে মনে হয় দেশের বাড়িতে চাকরি হবে, বড় খুশি। এইবারে দেখা যায় বিমান থেকে নামছে, নমুনা ভালো না, একেবারে দুর্বল, একেবারে কমজোর, চেহারার রং ঢং বদলে গেছে। আরে বাবু কি অবস্থা তোমার? সে বলে এখন কথা না, চলো বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পর সে বলতেছে আমার মারাত্মক রোগ হয়ে গেছে, তার কোনো চিকিৎসা নাই, ডাক্তারেরা আমাকে দেশে পাঠিয়ে দিছে, আপনাদের দেখার জন্য আমি আসছি। তারা বলে কি কও, আমরা সবকিছু বিক্রি করে পরের বাড়িতে থাকি, আর তুমি এখন বলতেছ তোমার অবস্থা ভালো না, তুমি মারা যাবে, কি বলতেছ? এই অবস্থায় আল্লাহর হুকুমে তার সাকরাত শুরু হয়ে গেছে। নমুনা ভালো না, বেহুশ হয়ে গেছে। মা বাবা কান্দে, ছেলেরে অসহায় বানাইয়া আমাদের কই যাও। ভাই বোন কান্দে, ভাই আমাদের অসহায় বানাইয়া কই যাও। আত্মীয় স্বজন বলে তোমাদের দেয়া কত আশা রাখছিলাম, এইবারে তুমি কোথায় যাইতেছ আমাদের অসহায় বানাইয়া। সবগুলো সে শুনতেছে। হঠাৎ করে আল্লাহ তাআলা তার হুঁশ ফিরাইয়া দিচ্ছেন। এইবারে সে বলতেছে মা বাবা, আমি আপনাদের অসহায় বানাইছি না আপনারা আমাকে অসহায় বানাইছেন? এ ভাই বোন, আমি আপনাদের অসহায় বানাইছি না আপনারা আমাকে অসহায় বানাইছেন? এই আত্মীয়রা, আমি আপনাদের অসহায় বানাইছি না আপনারা বানাইছেন? আমি সক্রাতের বেহুশিতে দেখলাম আমার কাছে কোরআন নাই, আমার কাছে ঈমান নাই, আমার কাছে ইসলাম নাই, দুজক ছাড়া আমার কোনো উপায় নাই। তাই আমি যদি তোমাদের ভিট বাড়ি বিক্রি করে থাকি, অল্প দিনের জন্য তোমাদের আমি সর্বহারা বানাইছি, আর তোমরা আমাকে কোরআন না শিখাইয়া, ঈমান না শিখাইয়া, আমল না শিখাইয়া আমাকে চিরদিনের জন্য সর্বহারা বানাইছ। আওয়াজ দিয়ে সবাই বলেন ছেলে মেয়েদের সর্বহারা বানাইতে কেউ রাজি আছেন? তাহলে কোরআন শিখান। নবী এক হাদিসে বলেন ছেলে মেয়েরা কোরআন কিতাব হাতে নিয়ে যখন মসজিদের দিকে রওনা দেয়, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই ছেলে মেয়েদের মা বাবার পাছনের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমাদের উচিত হবে আমরা নিজে কোরআন পড়ব, ছেলে মেয়েদের কোরআন শিখাবো। সবাই রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? কোরআনওয়ালারা বড় দামি, তারা বড়ই সম্মানী। আপনারা মালদ্বীপের ইতিহাস স্মরণ করুন। মালদ্বীপ, ওখানে ইমানদার ছিল না, ইসলাম কোরআন কিছু ছিল না। আরবিয়ান একটা ছেলে বিদেশের উদ্দেশ্যে রওনা দিছে। মালদ্বীপের কাছে যাইয়া ওই জাহাজ ডুবে গেছে, সাথী সঙ্গে সব মারা গেছে। একটি মাত্র ছেলে যার নাম হাফিজ আবুল বারাকাত, 30 পারা কোরআনের হাফিজ। সুবহানাল্লাহ। হাফিজ আবুল বারাকাত, এই ছেলেটা একমাত্র বাঁচে আছে, সেই বাঁচে আছে, বাকি সব ডুবে মারা গেছে। কোন রকমে উদ্ধার পাইছে একজন বিধবা মেয়ে মানুষ, তার বাড়িতে আশ্রয় নিছে। মেয়েটা তাকে আশ্রয় দিছে। বিদেশি ছেলে, পাসপোর্ট নাই, ভিসা নাই, একামা নাই, কিছু নাই। যার কাছে কোরআন থাকে, যে সে যেখানেই থাকে আল্লাহ তারে ইজ্জতওয়ালা দামি বানায় দেন। তার ভিসা নাই, পাসপোর্ট নাই, একামা নাই, কিছু নাই। বিধবা মেয়েটা কই বাবু রে, চুপে আমার ঘরে থাকো, পুলিশ দেখলে তোমাকে ধরে নিবে। এই বিধবা মেয়েটা সুন্দরী একটা মেয়ে আছে। ওই দেশ প্রথা ছিল প্রতি মাসের একটা নির্ধারিত তারিখে একটা মেয়েকে সমুদ্রে নিয়ে রাখা হইতো, দেও আইসা মেয়েটাকে মারত। এটা তাদের নিয়ম। প্রতি মাসে একটা মেয়েকে এইভাবে দেওয়া হইতো, এক একটা মেয়ের জীবন ধ্বংস করা হইতো। এইবারে দেখা যায় ও বিধবা মেয়ের মহিলা, তার একটা সুন্দরী মেয়ে, পুলিশের টহল। কি ব্যাপার?
মনে হয় আমার সুন্দরী মেয়েটাকে তারা আজকে নিয়ে যাবে, দেখা যায় তাদের সেই প্রস্তাব। তখন বিধবা মহিলা কান্না শুরু করে দিছে। হাফিজ আবুল বারাকাত, কোরআনের হাফিজ, এই ছেলেটা বলতেছে, মাগো কেন কাঁদছ? আমাকে কি তারা ধরে নিবে? না রে বাবু, তোমাকে ধরে নিবে এই ভয়ে আমি কাঁদছি না। আমাদের দেশ প্রথা, প্রতি মাসে এক একটা মেয়েকে সমুদ্রে রাখা হয়, এইভাবে মেয়েটার জীবন ধ্বংস হয়। আমার সুন্দরী মেয়েটাকে বোঝা যায় পুলিশের টহলের দ্বারা নিয়ে যাবে, এই জন্য আমি কাঁদছি। হাফিজ আবুল বারাকাত, কোরআনের হাফিজ ছেলেটা, দাড়ি মুস্তার উঠে নাই। ছেলেটা বলতেছে, মাগো চিন্তার কারণ নাই, আপনি আমাকে অলঙ্কার দিয়া সাজাইয়া, কাপড় সুপড় দিয়া সাজাইয়া পুলিশের হাতে সপোর্ট করে দেন। এই ছেলে তোমাকে যদি এইভাবে সাজায় দেয়, তোমার জীবন ধ্বংস হবে। মাগো, যে আল্লাহর কোরআন আমার সিনায়, এই আল্লাহই আমার হেফাজত করবে। অলঙ্কার আদি সাজাইয়া, ছেলেটার দাড়ি নাই, মুছ নাই, সুন্দরভাবে কাপড় সুপড় দিয়া সাজাইয়া তারে পুলিশের সাপোর্ট করা হয়েছে। পুলিশের একটা ছেলে নামে বুঝতেছে না। নির্ধারিত সময়ে সমুদ্রের কিনারে একটা মন্দিরের মধ্যে নিয়ে রাখছে। বাদশা সহ সারা দেশের মানুষ, একটা মেয়ের জীবন ধ্বংস হবে, সবাই চিন্তিত। সে মন্দিরে যেই আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিছে। হঠাৎ করে দেখা যায় সমুদ্র পথে দাউ দাউ করে দেও আসতেছে। তখন ওই হাফিজ আবুল বারাকাত আল্লাহর নবীর বর্ণনা মতে সূরা বাকারার তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন যে ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয়, এই ঘরে জিন ভূত আসতে পারে না, জিন ভূত ঘরে থাকলে থাকতে পারে না। দেওয়া আসতেছে, হাফিজ আবুল বারাকাত আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিয়েছে। এইবারে আল্লাহর কোরআনের রাখারে ওই দেওরে ধরছে। দেও সামনে আসতে পারে না, ফাঁসনও যেতে পারে না, ধরছে আল্লাহর কোরআনের রাখারে। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলেন। ও জমানা মে मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, अब खार हुए हम तारिके कुरआन होकर। কোরআন ছাইরেই আমাদের এই দুরবস্থা। ছেলেটা যখন সূরা বাকারা তেলাওয়াত শুরু করছে, কি মাত্র দের কানে সূরা বাকারার তেলাওয়াতের আওয়াজ লাগছে, লাগার সাথে সাথে সামনে আসতে পারে না, পাশে যেতে পারে না, তার গায়ে যেন আগুন জ্বলা উঠছে। চিল্লানো শুরু করছে, ছেলের আমি ওয়াদা দিলাম আর কোনদিন এই দেশে আসবো না। হাফিজ আবুল বারাকাত বলে, প্রতি মাসে একটা ছেলে মেয়েকে নাও, ওয়াদা করো, কসম খাও আর আসবা না। বলে ওয়াদা করলাম, কসম খাইলাম, আমি আমার জীবন ভিক্ষা চাই, আমাকে ছাইরা দে। এইবারে উনি তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে দিলেন। দেও যে চলে গেছে মালদ্বীপ দেশে, আর কোনদিন আসে না। দেশের নিয়ম হিসাবে পুলিশেরা পরের দিন ফজরের পরে গেছে, ওই মন্দির থেকে ছেলেটারে আনবে। দায়ের কো কাবা বানায়া, কাবা কো দায়ের, গায়ের কো আপনা বানায়া, আপনা কো গায়ের। সাহাবায়ে কেরাম নবীজি কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে, কোরআনের কারণে পরকে আপন, আপনকে পর, এভাবে মন্দির মসজিদে পরিণত হয়েছে। এইবারে দেখা যায় এরা যখন গেছে মেয়েটার লাশ আনবে, যাওয়ার পরে দেখা যায় কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ, যে আওয়াজ মালদ্বীপবাসী কোনোদিন শুনে নাই। ছেলেটা তো আওয়াজ করতেছে, সুরত মেয়ে, তারা ভাবছে কি ব্যাপার রে, কি খবর? গুলো দেওয়া ছিল, ওয়াদা করছে আপনাদের দেশে আর আসবে না। কি কও? ঠিক বলছি। এরা দৌড়ছে রাত দরবারে, যাইয়া কয়, রাজা মহোদয়, আজকের মেয়ে তো মরে নাই। কি করে মরে নাই? সব মেয়েরা প্রতি মাসে নির্ধারিত থাকে মারা গেছে, আজকে মরে নাই। আজকে তার মুখে এমন একটা আওয়াজ শুনছি, যে আওয়াজ কোনদিন আমরা কেন, এই মালদ্বীপবাসী কোনদিন শুনে নাই। তখন সময়, ওই সময়ের বাদশা বলতেছে, আরে রাষ্ট্রীয় গাড়ি নিয়ে যাও,
রাষ্ট্রীয় মর্যাদা দিয়া তাকে রাজ দরবারে নিয়ে আস। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন কিভাবে মানুষকে ইজ্জত দেয়? মান জাওয়ালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে কোরআনকে ভালোবাসে, নিয়মিত ভাবে তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তার দুনিয়ায় ইজ্জত সম্মান দিয়া, মরণে কবরে আরাম দিয়া, চির আরামের জায়গা বেহেশতের মেহমান বানিয়ে দিবে। এইবারে ছেলেটাকে যখন ওখানে নেওয়া হয়েছে, সুরতটা তো মেয়ের, অলঙ্কার দিও, খানে আছে, নাকে আছে, গলার মধ্যে চেইন আছে, মেয়ের সুরত, শাড়ি আছে পরনে। রাজ দরবারে যাইয়েই তার অলঙ্কার আদি খুল্লা পালাইছে, শাড়ি গায়ের খুল্লা পালাইছে। এখন দেখা যায় আরবিয়ান সুন্দর এক ছেলে, নাম তার হাফিজ আবুল বারাকাত। এই ছেলে, আমরা তো মেয়ে হিসেবে তোমাকে মন্দিরে রাখছিলাম, আমি তো আসলে ছেলে, প্রতি মাসে একটা মেয়েকে ওখানে মারা হয়। আমি আজকে মেয়ের সুরত দিয়ে ওখানে গেলাম, আল্লাহর কোরআনের বাণী দিয়া আমি তারে ধ্বংস করছি। এইভাবে ওয়াদা করছে, জীবনে আপনাদের দেশে কোনোদিন আসবে নাই। তখন বাদশা সহ রাজ দরবারের মন্ত্রী পরিষদ, এমপি যারাই ছিল সবাই বলে, কি তেলাওয়াত, কি কোরআনের আওয়াজ, আমাদের শোনাও। সুবহানাল্লাহ বলেন। ওই ছেলেটা সূরাতুল বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন পড়া শুরু করে দিছে। যে উমর রাদিয়াল্লাহু তাআলা বোনের দামানকে মারছিলেন, রক্তাক্ত করছিলেন, রক্ত দেখে মায়া লাগিয়া গেছে। এবারে বলেন, তোমরা কি পড়ছিলা, কি পড়ছিলে আমাকে শোনাও। তারা পড়ে শোনাচ্ছিল, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহার ওই তেলাওয়াত শুরু করে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খোলা তলোয়ার নিয়ে গেছিলেন নবীজির সর্বভারত খাটবেন। নবীর কাছে যাওয়ার পর যাইতেছেন, সাহাবায়ে কেরাম বলেন, নবী খোলা তলোয়ার ওমরের হাতে, সর্বনাশ হবে, আপনি ভিতরে যান। নবী বলেন, তোমরা ভিতরে যাও। এইবারে ওমর পার্শ্বে যাওয়ার পর নবীজির হাত মোবারক তার পিঠে রাখছিলেন আর বলছিলেন, মা শানুকা ইয়া ওমর, এ ওমর কি জন্য আসছো? ওমর বলছিলেন, আল্লাহর নবী, আপনার সর মোবারক নেওয়ার আসছিলাম, আমি আমার মাথা শরীর আপনার গোলাম বানাইয়া দিলাম। কালিমা পড়ে মুসলমান হয়ে যাক। হাফিজ আবুল বারাকাত, এই ছেলেটার কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে মালদ্বীপ দেশের বাদশাহ, মন্ত্রী, এমপি যারা ছিল রাজ দরবারে, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বিশ্ব বিখ্যাত পর্যটক ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি, উনি সফর করছিলেন মালদ্বীপে। সফর করতে যাইয়া উনি রিপোর্ট পেশ করলেন, আমি মালদ্বীপ দেশের যে বাড়িতে যাই, যে ঘরের কাছে চাই, আমি ফজরের পরে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পাই। আজকে কোরআন আমাদের কাছে নাই, নিয়মিত ভাবে তেলাওয়াত নাই। পড়ে যদি থাকি, এখন ভুলে গেছি, অনেকে বলে ভুলে গেছি আর ইয়াদ নাই, অনেকে আমরা ভুলি নাই, তবে নিয়মিত ভাবে তেলাওয়াত নাই। অনেকের কাছে কোরআন নাই। আওয়াজ দিয়ে সবাই বলেন, 30 পারা কোরআন এত বড় সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে। আওয়াজ দেওয়া সবাই বলেন, নিয়মিত হবে আল্লাহর কোরআন পড়তে, তেলাওয়াত করতে রাজি আছেন? এক কষ্টওয়ালা বুজুর্গ যাইতেছিলেন রাস্তা দ্বারা, বিরাট গুরুস্থান সামনে পাইয়া মুরাকাবায় দাঁড়াইলেন। মুরাকাবায় ধরা পড়ছে, সবার আযাব হইতেছে, পেরেশান হয়ে গেছেন, চলে গেছেন। কদিন পর আবার আসতেছেন, আবার মুরাকাবায় দাঁড়াইলেন। এইবারে ধরা পড়ছে গুরুস্থানবাসী সব মুর্দারা বেহেশতের আরামের চেয়ারে বসা আছে। আশ্চর্য হয়ে দাঁড়ায় আছেন, আরে কদিন আগে দেখলাম আযাব, এখন আরাম। লোকজন এসে কয়, হুজুর আপনি কেন দাঁড়ায় আছেন? কেন দাঁড়াইছি পরে বলবো। কও তোমরা কি আমল করছো? এরা বলে, আমরা কোনো আমল করি নাই। না, অবশ্যই আমল হয়েছে, কয়দিন আগে দেখলাম সবার আযাব, এখন সবার আরাম। তারা বলে, হুজুর কয়দিন আগে আমাদের এলাকার 30 পারা কোরআনের এক হাফিজে কোরআন, উনি হাফিজে ছিলেন, আলিমও ছিলেন,
ওনার ইন্তেকাল হয়েছে, ওনাকে গুরুস্থানে দাফন করা হয়েছে, এছাড়া আমরা আর ভালো কিছু জানি না। কষ্টওয়ালা বুজুর্গ বললেন, এক কোরআনওয়ালার খাতিরে পুরা গুরুস্থানবাসী মুর্দাদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিছে। আওয়াজ দিয়ে সবাই বলেন, কোরআন পড়তে, ছেলে মেয়েদের পড়াইতে, নিয়মিত তেলাওয়াত করতে সবাই রাজি আছেন? ফজরের পরে সূরা ইয়াসিন পড়েন, 10 বার কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়া সারাটা দিন যেন আরামে যায় তার ব্যবস্থা আল্লাহ কুদরতি নিজাম দ্বারা করে দিবেন। আমি আরো একটা কথা বলার চাই, এক হাদিসে আসে, রাত্রে যদি কেউ সূরা ইয়াসিন পড়ে 10 বার কোরআন খতমের সওয়াব দিয়া, সারা রাত আরামের ব্যবস্থাপনা দিয়া, ওই রাতে সে যদি মারা যায় আল্লাহ তারে শহীদি মরণ দান করবে। সূরা ইয়াসিন কোন উদ্দেশ্য নিয়ে পড়েন, তার এক নাম কাদিয়া। যে উদ্দেশ্যে পড়া হবে আল্লাহ তার উদ্দেশ্য পুরা করবেন। দাফিয়া, বিপদ মুসিবত দেখা দিলে এই নিয়তে আপনি সূরা ইয়াসিন পড়েন, বিপদ মুসিবত আল্লাহ আপনার থেকে সরিয়ে নেবেন। মুহিম্মা, নিয়মিত হবে যারা সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে আল্লাহ তার জন্য দুনিয়া আখিরাতের নিয়ামত আম করে দিবেন। সূরা ইয়াসিনের আরেক নাম শরীফ, যারা নিয়মিত হবে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে আল্লাহ তারে দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা সম্মানী বানিয়ে দিবেন। এ হবে শরীফ। আওয়াজ দিয়ে সবাই বলে, নিয়মিত হবে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে রাজি আছেন? নবী তো ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কাফির মুশরিকেরা তো এমন কোরআনকে ছেড়ে দিছে, এরা পড়তো না, বরং আরো নবীর তেলাওয়াত করলে তারা তামাশা করত, এই করত। রাসূল তাদের বিরুদ্ধে বিচার দায়ের করবেন। আমরা যদি মুসলমান হইয়া আল্লাহর কোরআন শিখে নিয়মিত ভাবে তেলাওয়াত না করে, এক হাদিসে আল্লাহর নবী বলে গেছেন, নবীজি হয়তোবা স্বপ্নে অথবা মেরাজের রাত্রিতে নবী হঠাৎ করে দেখতেছেন একদল মানুষদের পানির মধ্যে আছে, সে পুকুরের পানির মধ্যে, আর আযাবের ফেরেশতারা তার মাথার উপরে পাথর মারে, পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ছিল্লাইতেছে। এইভাবে আবার মাথা তার ঠিক হয়ে যায়, আবার পাথর মারে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, একেবারে দুরবস্থা। এইভাবে চলতেছে, শাস্তির শেষ নাই, আযাবের শেষ নাই। সাথী ফেরেশতাকে নবী প্রশ্ন করলেন, এই আযাব কেন? আমরা বুঝি ভালো করে। তখন এই ফেরেশতা বললেন, সে কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ছিল, কোরআন পড়া ভুলে গেছে, অথবা নিয়মিত ভাবে কোরআনের তেলাওয়াত করে না। এই জন্য আল্লাহ তাআলা বেগার হইয়া তার এই শাস্তি ব্যবস্থা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই অবস্থায় তার শাস্তি হবে। আওয়াজ দিয়ে সবাই বলেন, আমরা মারা যাওয়ার পর এইভাবে ফেরেশতা পাথর মাইরা আমাদের শাস্তি দিত, কেউ চাননি। যেরকম কেউ চাননি। তাহলে আমাদের উচিত হবে আমরা নিজে কোরআন পড়ব, ছেলে মেয়েদের কোরআন পড়াবো, নিয়মিত হবে আমি তার তেলাওয়াত করব। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে বিছানায় ওনার মরণ হয়েছিল, ওই বিছানায় বসে বসে 70,000 বার আল্লাহর কোরআন খতম করছিলেন। 70,000 বার। প্রতি রোজা মাসে 61 বার আল্লাহর কোরআন খতম করতেন। এই জন্য ইমামে আবু হানিফা 99 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছিলেন। আল্লাহর সঙ্গে জুরমিল মহব্বত পয়দা করার এই ব্যবস্থাপনায় হইল 30 পারা কোরআন। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছিলেন। একটু আওয়াজ দিই সুবহানাল্লাহ। 100 বার, 99 বার দেখার পরে ওনার মনে আসলো, আবার যদি আল্লাহ তাআলাকে দেখি আমি একটা প্রশ্ন করব। তো 100 বার পুরা হয়ে গেছে। তখন আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করছিলেন, আল্লাহ আপনার সঙ্গে আপনার বান্দাবান্দি জোর মিল মহব্বত কায়েম করবে, এর ব্যবস্থাপনা কি? আপনার আপন হওয়ার ব্যবস্থাপনা কি? প্রশ্নটা দেখেন।
আল্লাহ তাআলা 100 বারের সময়ে স্বপনে প্রশ্নের উত্তর হিসাবে বলছিলেন, এ আহমদ ইবনে হাম্বল, তুমি কি বুঝো না আমার বান্দা-বান্দী আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, আমার সঙ্গে মিল মহব্বত পয়দা করবে, এই জন্যই আমি তাদের 30 পারা কোরআন দিলাম। যে কোরআন পড়বে, নিয়মিত ভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, কোরআনের আদেশ নিষেধ মানবে, সে আমার পরম বন্ধু হয়ে যাবে, আমার মহব্বতের হয়ে যাবে, আমার মায়ার হয়ে যাবে। এইবার একটা ঘটনা, যদিও আমি পড়তে পারি না, যেন আমি কোরআনকে মহব্বত করি, ভালোবাসি। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, যখন এই কোরআন পাইছিলেন আর আনন্দে তারা বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। সাহাবায়ে কেরামের এই আওয়াজ কিতাবে পাওয়া যায়। কোরআন পাইয়া কোরআনকে তারা মহব্বত করে, এইভাবে খুশি উড়াতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। একটা মানুষ জীবনে কোরআন পড়তে পারে নাই, কোরআনের এই লাভ শূন্য, তার জীবনের একটা অবস্থার পরিবর্তন আসলো। এই মানুষটার ইন্তেকালের পর তার এক নিকট আত্মীয় উপরস্থ অফিসার দাফন কাজের সময়ে তার আইডি কার্ডটা ওই কবরের ভিতরে মাটি দেওয়ার সময়ে পড়ে গেল। এরপরে মাটি দেওয়া চলে আসছে, আর পাইতেছে না। চিন্তা করলো, মনে হয় মাটি দেওয়ার সময়ে কবরের ভিতরে পড়ে গেছে। সে রাতের অন্ধকারে কবরের মাটি সরাইয়া দেখে সরাটির উপরটা কবরের ভিতর সহ বেহেশতের ফুল দ্বারা ভর্তি হয়ে আছে, আর বেহেশতের ফুলের উপরে তার এই আইডি কার্ডটা পড়ে আছে। আইডি কার্ডটা নিয়ে আসছে রাতের অন্ধকারে, ফজরের পরেই দৌড়ছে তার স্ত্রীর কাছে, যে বলতেছে, কও তোমার স্বামীর কি আমল ছিল? বেটি বলে, চালাক, ওই মনে হয় কিছু ঘটছে, আপনি আগে বলেন, এরপরে আমার স্বামীর কথা বলবো। বলে, না তুমি বলো। মেয়েটা কয়, না আপনি বলেন। বলে, আমি তারে দাফনের সময় আমার আইডি কার্ড কবরের ভিতরে পড়ে গেছিল, সন্দিহান হইয়া আমি রাতের অন্ধকারে তার কবরের মাটি সরাই দেখলাম, আল্লাহ তাআলা তার কবর বেহেশতের ফুল দ্বারা ভরপুর করে দিছে। আমি আমার আইডি কার্ড পাইছি, নিয়ে আসছি, আবার মাটিতে আসছি। কও তোমার স্বামীর আমল? মেয়েটা বলে, আমার স্বামী কোরআন শরীফ পড়তে পারে নাই, জীবনের শেষ পর্বে আইসা সে পড়া শুরু করছে, আর কোরআনকে হাতে নিয়ে গালে মুখে লাগাইতো, বুকের সঙ্গে মিশাইতো, আর বলতো, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই ছিল তার জীবনের শেষ তাসবিহ মনে করেন। এই কথা শুনে ওই লোকটা বলে, এই জন্যই তো কোরআনের প্রতি এই মহব্বতের কারণে আমি তার কবরের মাটি সরাই দেখলাম, আল্লাহ তার কবর বেহেশতের ফুল দ্বারা ভরপুর করে দিছে। আওয়াজ দিয়ে সবাই বলে, নিয়মিত হবে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে রাজি আছেন? আরো জোরে বলেন, রাজি আছেননি? যদি এমন করতে পারেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। নবীর কথা, যারা কোরআন নিয়মিত হবে তেলাওয়াত করবে, কোরআন পড়বে, কোরআনকে মহব্বত রাখবে, সামনে রাখবে, আমার কোরআন আগে, এই অবস্থা যাদের থাকবে, আল্লাহ তাআলা খুশি হইয়া কোরআনের মাধ্যমে তারে কবরে রাখার পর, আমাদের দেশ প্রথা কবরে মানুষকে একাই রাখা হয়, কবরের ভিতরে কেউ সঙ্গে যায় না। নবী বলেন, কোরআনওয়ালা যখন কবরের ভিতরে যাবে, ইমানওয়ালা আমলওয়ালা, তখন হাসিন সুরত করে একটা সুন্দরী মেয়ের সুরত ধইরা তার কবরে কে জানি সাথী হয়ে যাবে। আপনি জিজ্ঞেস করবেন, কে তুমি, কি তোমার পরিচয়? উত্তরে বলবে, তা কৌমে সাজায়া যাতা হো, আতহো মে লাগায়া যাতা হো, কাগজ মে লিখায়া যাতা হো, দো দো কে পিলায়া যাতা হো। কেন তুমি আমাকে চিনবে না? আমি হইলাম তোমার দুনিয়ার জীবনের 30 পারা কোরআনের আমল। কোন মানুষ এমন আছে নিয়মিত ভাবে মাসনুন সূরাগুলো তেলাওয়াত ছাড়া ঘুমায় না? কোরআনের যে কত লাভ, কত লাভ!
সালামের 7খানা আয়াত আছে। আপনি 7 সালামের আয়াত যদি ফজরের পরে পড়েন, সারাটা দিন সালামতিতে নিরাপদে থাকবেন। মাগরিবের পরে 7 সালামের ওই আয়াত যদি আপনি পড়েন, সারাটা রাত সালামতিতে নিরাপদে আল্লাহ আপনাকে রাখবেন। 7 সালাম কি একবারে বাটি বাটি আয়াত? সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রথম সালাম সূরা ইয়াসিনে, এরপরে সূরা সফফাতে 60 সালাম। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন। এই 4 আয়াত হইল সূরা ইয়াসিনের পরের সূরা সূরা সফফাতে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন 24 পারার সূরা জুমরে, আর 30 পারার সূরা কদরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যে ফজরের পরে এই 7 সালামের 7 আয়াত পড়বে, সারাটা দিন আল্লাহ তারে সালামতিতে নিরাপদে রাখবেন। মাগরিবের পরে 7 সালামের এই 7 আয়াত কেউ যদি পড়ে, সারাটা রাত আল্লাহ তারে সালামতিতে নিরাপদে করবে। নিজে পড়বে, ছেলে মেয়েদের পড়াবে, কোরআনের ইজ্জত একরাম করবে। ওই কোরআন সুন্দরী মেয়ে সুরতিরা তার কবরে সাথী হয়ে বলবে, তোমার অন্য সাথীদের ন্যায় আমাকে ভাববে না, আমি তোমার এমন সাথী রে, তোমাকে বেহেশতে না পৌঁছানো পর্যন্ত আমি তোমার সাথ ছাড়বো না। এত সুন্দর বাংলা কবি সুন্দর কয়েকটি নজর চক্ষু তুলে, চাইলে ধরার পানে পাগল হইত সকল মানুষ সেই যে নূরের টানে। একটি নজর চক্ষু তুলে, চাইলে ধরার পানে পাগল হইত সকল মানুষ সেই যে নূরের টানে। এমন একটা সুন্দরী মেয়ে আপনার কোরআনের বদলে আপনার কবরে সাথী হয়ে যাবে। আপনি যখন বলবেন সাথ ছাইরা দিবে নাকি, না না, আমি তোমার এমন সাথী, তোমাকে বেহেশতে না পৌঁছানো পর্যন্ত তোমার সাথ ছাড়বো না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, নাম কানাউমাতিল আরুস। বাসর রাতে যেভাবে স্বামী স্ত্রী আনন্দ উল্লাস করে, এইভাবে আরামের ঘুম ঘুমারে। কিয়ামতের ইসরাফিলের সিঙ্গার ফুল ছাড়া তোমার আরামের ঘুম কেউ ভাঙাইবে না। আওয়াজ দিয়ে সবাই বলেন, কোরআনকে মহব্বত করতে, কোরআনকে ভালোবাসতে, নিয়মিত ভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করতে সবাই রাজি আছেন? একটা জিনিস গুরুত্ব সহকারে বলতে হয়, অনেক আছি আমরা কোরআন পড়তে জানি, আলহামদুলিল্লাহ আমি কোরআনের আলিম, আমি সহি শুদ্ধ ভাবে কোরআন পড়তে জানি, কিন্তু নিয়মিত ভাবে আমাদের কাছে তেলাওয়াত নাই। একেবারে 40 দিনের ভিতরে আপনাকে কোরআন খতম করতে হবে, এটা কোরআনের হক। কোরআনের হক মাসে যদি পারেন আপনি একবার পড়েন। আমাদের আকাবির, আমাদের মুরব্বীরা, আবু বকর ইবনে মাআজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর স্ত্রী খাসিয়া খান্দেন। উনি বলছিলেন, খান্দ না, এই ঘরের কোনায় শুধু আমি বইয়া 24,000 বার আল্লাহর কোরআন খতম করছি। আমাদের আকাবিরে, আমাদের মুরব্বীরা প্রতি রমজানে 61 বার আল্লাহর কোরআন খতম করতেন। বাকি আমি বলি না, কেউ বলতো ডেইলি, কিতাবে পাওয়া যায় ডেইলি 8 বার আল্লাহর কোরআন খতম করতেন। কেউ দিনে একবার কোরআন খতম, কেউ রাত্রে একবার কোরআন খতম। আওয়াজ দিয়ে সবাই বলে, নিয়মিত ভাবে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে রাজি আছেন? আমি পড়তে জানি না, পড়া শুরু করে দিব। আরো বলছি, আপনি যদি পড়া শুরু করে দেন, রাসূল তো কিয়ামতে আমার বিরুদ্ধে বিচার দায়ের করবেন, এই যেন না হয়। আপনি যদি পড়া শুরু করে দেন, কয়েক পারা পড়ে যদি আপনার মরণ হইয়া যায়, কিয়ামতে আল্লাহ আপনাকে 30 পারা কোরআন পড়নেওয়ালার মর্যাদাবান বানাইয়া উঠাইবেন।
আল্লাহ যেন আমরা সকলকে কথাগুলোর বুঝ দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। নজর বিন হারিস কোরআনের বিরুদ্ধে সে বই পুস্তকাদি কিনে আনছিল, বান্দি কিনে আনছিল কোরআনের বিরুদ্ধে। আমাদের দ্বারা যেন এমন হয় না, আমাদের নকল হরকত চলাফেরায় কোরআনের বিরুদ্ধে আমাকে যেন ভুলা যায় না। আমি যেন কোরআনের পক্ষে, কোরআনের সমর্থনে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন, আরো জোরে আমিন বলেন। সকলকে ধন্যবাদ দিয়ে আমার ভাইদের ৭৯তম এই তাফসীরের আয়োজন আল্লাহ যেন কবুল করেন। ৭ দিনের আজকে প্রথম দিন, ৭ দিনের আজকে প্রথম দিন আল্লাহ তাআলা যেন কবুল করেন। ৭ দিন সুন্দরভাবে নিজামের সঙ্গে এই তাফসীরের কাজ যেন চলতে পারে আল্লাহ যেন সুযোগ করে দেন। আওয়াজ দিয়ে সবাই আমিন বলেন, দোয়া করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা কিতাবে দেখছি দিনের কথাবার্তা শেষে দোয়া করলে দোয়া আপনার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ জীবনের গুনাহ খাতা আমাদের মাফ করে দেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। মা বাবার গুনাহ খাতা মাফ করে দেন। মা বাবা যাদের নাই তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমাদের আমলগুলোর সওয়াব আমাদের মা বাবা মুর্দেগান সহ সারা জাহানের মুমিন মুমিনাত মুর্দাদের রূহের উপরে পাহাড় পরিমাণ করে পৌঁছাইয়া দেন। এ আল্লাহ আমরা যা বলি যা শুনি এর উপরে আমাদের আমলের তৌফিক দান করেন। আল্লাহ বেআমল বানাইয়েন না। এ আল্লাহ ঈমানওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা আমাদের বানায় দেন। এ আল্লাহ এই ৭ দিনের আমার ভাইদের এই আয়োজন কবুল ও মঞ্জুর করেন। ইন্তজামের সঙ্গে যেন সুন্দরভাবে চলতে পারে তার ব্যবস্থা কুদরতি নিজাম দ্বারা করে দেন। কাল কিয়ামতে আমাদের এই আমলগুলো নাজাতের ওসিলা বানিয়ে দেন। যে যে লাইনে সহায়ক, দেশি বিদেশি যে যে অবস্থায় এই কাজে সহায়ক, প্রত্যেককে আপনার গায়েবী খাজানা থেকে সাহায্য করেন। আল্লাহ এত মানুষ নিয়ে হাত উঠাইছি, যার দুখানা হাত আপনার কাছে মায়া লাগে, একে ওসিলা করে আমাদের কবুল করেন। অনেক নিজে অসুস্থ, অনেকের আপনজন অসুস্থ, আল্লাহ আমাদের বিমারীদের শিফা দেন, মুসিবত দাদাদের উদ্ধার করেন। আল্লাহ আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের সাহায্য করেন, আপনার কুদরত দ্বারা সাহায্য করেন। আমরা কিছু করতে পারতেছি না, আল্লাহ আপনার কুদরতি হাত দ্বারা সাহায্য করেন। আল্লাহ সারা দুনিয়া জুড়ে মুসলমানদের জয় দান করে দেন। আল্লাহ ইমানি হাওয়া সারা দুনিয়ায় চালু করে দেন। আল্লাহ বদ্দিনী হাওয়াকে মিঠাইয়া দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।